হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রমা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবার হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো ঘুগনির রেসিপি। কীভাবে বানাবো দেখাবো, চলুন আমার রান্না করে যাই। যে এখানে আমি সিম্পলি মটর ভিজিয়ে রেখেছি। মটরগুলো অনেকগুলো, ওই যে মটর ভিজালে দেখবেন অনেক সময় পোকা থাকে, সেগুলো ভেসে ওঠে। এই কড়াইগুলোকে আমি ফেলে দিয়ে মটরটা ভালো করে ধুয়ে আমি প্রেসারে 4-5টা সিটি দিয়ে দেবো। প্রেসারে সিটিটা নির্ভর করে মটরটা কেমন তার উপরে। কারণ অনেক সময় মটর হয় 2-3টে সিটিতেই নরম হয়ে গলে যায়, আবার 10টা সিটি দিলেও অনেক সময় গলে না। সেটা মটরের কোয়ালিটির উপর নির্ভর করে কটা সিটি পড়বে। আমার এটাতে প্রথমে 3টে দেবো, তারপরে বাকি পরে দিয়ে দেখবো যে কটা সিটিতে মটরটা নরম হচ্ছে। প্রথমে যেটা কাজ সেটা হলো মটরটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ দেবো প্রেসারে। এই যে এখানে মটর সিদ্ধ হয়ে গেছে, এই যে পুরো নরম হয়ে গেছে মটর। মটর প্রেসারে সিটি দিয়ে রেখে দিয়েছি। এখানে একটা আলু ছোটো ছোটো করে ডুমো ডুমো কেটে রেখেছি। এখানে পেঁয়াজ, একটুখানি আদা, একটুখানি রসুন আর কয়েক টুকরো টমেটো এখানে রেখে, আর ফোড়নের জন্য দেবো জিরে, তেজপাতা, শুকনো। তেলটা মোটামুটি হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দেওয়ার পরে ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, ততক্ষণ এখানে আমার ডিম সিদ্ধ চলছে, ডিমটা সিদ্ধ হচ্ছে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব সিম্পল, তাড়াতাড়ি হয়ে যায়। এবার টমেটোটা দিয়ে দেবো। খালি ফোড়নটা দিতে যতক্ষণ সময় লাগে, আর মটরটা সিদ্ধ থাকলেই হবে। খুব ইজি রেসিপি এটা, খেতে তো ভালো লাগে, মানে দারুণ লাগে। আমার তো মুড়ি দিয়ে বেশি ভালো লাগে। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা নরম হয়ে গেলে বাকি কাজটা করবো। এই যে টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি রসুনটা আর আদাটা দিয়ে দেবো। ভীষণ ইজি রেসিপি, তাড়াতাড়ি হয়ে যায়, খেতে তো অনবদ্য খেতে লাগে। বাইরে আনহেলদি ঘুগনি খাওয়ার থেকে ঘরে এরকম বানিয়ে খাওয়া খুব স্বাস্থ্যকর হয়। রসুনটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হলে তারপরে কাজটা পরে করব। আলুটা ভাজা মতো হয়ে গেছে, এবার সিম্পল যে জিনিস, লঙ্কা, হলুদ আর নুন, এটা তো লাগেই যে কোনো তরকারিতে, বেশিরভাগ তরকারিতে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি ঘুগনি সিদ্ধ করা মটরটা দিয়ে দেবো। মশলার একটা সুন্দর গন্ধও ছাড়ছে। এবার আমি সিদ্ধ করা মটরটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবার ফুটবে, গরম মশলা ধনেপাতা দিলেই হয়ে যাবে। এই যে ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি একটু ঘি আর ধনেপাতা দিয়ে, এই যে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে নামাবো। রেডি হয়ে গেছে আমার ঘুগনি। এই যে রেডি হয়ে গেছে আমার টিফিন, আজকে ঘুগনি। আজকে আমি টিফিনে ঘুগনি করেছি, এই জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আজকে টিফিনে আমার হয়েছে ঘুগনি। ঘুগনিটার মধ্যে আমি ঝুড়ি ভাজা, শসা, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবই ওপরে দিয়েছি। পেঁপের পায়েস, এই রেসিপিটা আপনাদের সাথে পরে আমি শেয়ার করব। আজকে বানিয়েছি আমি, আজকে বানাইনি, এটা কালকে বানিয়েছি, আর আজকে খাবো বলে। আর পাউরুটি আর ডিম সিদ্ধ, এই হচ্ছে আমার আজকের মেনু। তো পাউরুটি দিয়ে ডিম সিদ্ধটা একটু খাই, সরি পাউরুটি দিয়ে ঘুগনিটা একটু খাই। দারুণ হচ্ছে, অনবদ্য টেস্ট। আর পাউরুটি ঘুগনি হচ্ছে একটা পুরোনো খাবার। এখনকার অনেক ছেলেমেয়েরাই জানে না পাউরুটির সাথে ঘুগনি খাওয়া যায়। এটা একটা পুরোনো খাবার, মাঝে মধ্যে আমরা খাই, খেতেও খুব ভালো লাগে। আর যারা হাতে করা রুটি বানায়নি, আজ এই পাউরুটি আর ঘুগনি করেছি। আর ঘুগনির সাথে মুড়িটাও ভালো লাগে খেতে। দোকানে যে কিনতে পাওয়া যায় রাস্তাঘাটে, আমরা ভালোবাসি খেতে, তার থেকে এরকম বাড়িতে বানিয়ে খেলে এটা হেলদি হয়,
খেতেও বেশি ভালো হয়, পরিমাণও বেশি করে পাওয়া যায়, সব রকম সুবিধা আছে। অতএব বাড়িতে এরকম বানিয়ে নিন, পেট ভরে মন ভরে খান। আর ঘুগনি তো খেতে ভালোই লাগে, মুখরোচক একটা খাবার। তাহলে আমি আজকে খাই, আসি, টাটা।